নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আটা দিয়ে খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আসলাম, অথবা পিঠাও বলতে পারেন। এই নাস্তাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, একবারে সহজ উপায়ে তৈরি করা যায়। তাছাড়া এই নাস্তাটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে। নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে 150 গ্রামের মতো আটা ব্যবহার করব। তবে আটার বদলে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন, কিংবা হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে হালকা একটু মিষ্টি করার জন্য 1 চামচের মতো চিনি ব্যবহার করব। আর চিনিটা কিন্তু আপনারা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপরে 2 টেবিল চামচের মতো এখানে আমি ঘিটা ব্যবহার করব। আর ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু তেল ব্যবহার করতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য যে অনেকগুলো আটার দরকার হয় তা না, আপনারা সামান্য একটু আটা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন। কিংবা চায়ের আড্ডায় এই নাস্তাটা ঝটপট তৈরি করতে পারেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আটাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন এখানে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে না দেওয়াই ভালো, বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার সব কিছু সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড়। তবে এই নাস্তাটা আপনারা চাইলে কিন্তু সবজির পুর ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন। মানে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কড়াইয়ে গুড় দিয়ে দিলাম। গুড়গুলো কিন্তু অনেকটা শক্ত, তাই সামান্য একটু জল ব্যবহার করলাম। আর ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে। এ পর্যায়ে এখানে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিব। নারকেল কোড়ানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পুরটা একটু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে, তাহলে এই যে নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটাও সেট হয়ে গেছে। আর এখন ডোটা হালকা করে একটু মুথে নিব। আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি একটা বেলে নিব। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আপনারা ময়দা আটা ব্যবহার করতে পারেন। আমি একবারে পাতলা করে বেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে একপাশে সমানভাবে কেটে নিলাম। এখন নারকেলের পুর দিয়ে দিতে হবে। আর নারকেলের পুর কিন্তু এই নাস্তায় একটু বেশি করে দিতে হবে। বেশি করে দিলে খেতে ভালো লাগবে এবং ডিজাইনটা ভালো আসবে। আর কম করে দিতে চাইলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না। তাই যে কোনো পুর ব্যবহার করলে অবশ্যই একটু বেশি করে পুর ব্যবহার করতে হবে। পুরটা চারিপাশে একটু সমানভাবে নিলাম। আর এখন মুড়িয়ে নিতে হবে। একটু টাইট করে মুড়িয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এবার রুটিটার বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে। কেটে নেওয়ার পরে সামান্য একটু আটার পেস্ট অথবা ময়দার পেস্ট ব্যবহার করতে হবে।
তাহলে খুলে আসার চান্স একবারে থাকবে না। আর আমি আবারও বলছি, একটু শক্ত করে মুড়িয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এবার সাইডের অংশটা আমি হালকা করে একটু কেটে নিলাম। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা ব্লেড লাগবে, ব্লেডের সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। ছুরি দিয়ে করলে আঁকা বাঁকা হয়ে যাবে এবং ডিজাইনটা কিন্তু একটু মোটা হয়ে যাবে, তাই একটা অবশ্যই ব্লেড লাগবে। আমি একটা নতুন ব্লেড অর্ধেকটা নিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে নেব। একবারে সহজ কিন্তু এই ডিজাইনটা তৈরি করা, কোনো রকম ঝামেলা ছাড়া, শুধু একটু এভাবে টান দিয়ে কেটে দিতে হবে। আর এখন কিন্তু নাস্তাটা আপনারা বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব, তাহলে দেখতে একটু ভালোই লাগবে। কেটে নেওয়া হয়ে গেছে, আর একটু ডিজাইন তৈরি করে নেব। আর সেটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। যেটা করতে হবে, এই নাস্তাটা হালকা করে মাঝখানে কিন্তু আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তবে শক্ত করে চাপ দিয়ে ধরা যাবে না। হালকা করে চাপ দিয়ে এভাবে একটা ডিজাইন চলে আসবে, মানে কেটে নেওয়া যে অংশগুলো সেগুলো কিন্তু একটু ফাঁকা হয়ে আসবে, দেখতে ভালো লাগবে। আর নাস্তাটার দুই পাশে ধরে হালকা করে একটু এভাবে ডিজাইন তৈরি করে নিতে হবে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, তাহলে নাস্তাটা দেখতে ভালো লাগবে। আমি একটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। শুধু ব্লেড দিয়ে কেটে নিলেই হবে না, হাত দিয়ে কিন্তু এভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তাটা দেখতে ভালো লাগবে। তবে আবারও বলছি, এই ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ব্লেডের দরকার হবে। আর ছুরি দিয়ে করতে গেলে আঁকা বাঁকা হয়ে যাবে, আর যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো কিন্তু বেশি ফাঁকা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না এবং পুরটা বাইরে আসার চান্সটা বেশি থাকবে। তাই ব্লেড দিয়ে ডিজাইনটা তৈরি করলে ভালো হবে। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু একবারে সাদামাটা, তবে দেখতে হয় অপূর্ব। আপনারা চাইলে কম সময়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন। আমি একইভাবে অনেকগুলো নাস্তা তৈরি করলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো তৈরি করার পরে আপনারা কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত এই নাস্তাগুলো ভালো থাকবে। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে, ফ্রিজ থেকে বের করে কয়েকটা ভেজে নিলেন, এরপরে চায়ের আড্ডায় জমিয়ে খেতে পারবেন। এখন আমি কয়েকটা নাস্তা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছোট্ট একটা টিপস বলি, এই নাস্তাগুলো যখন ভেজে নেবেন, একটু ছড়ানো কড়াই যেন থাকে, তাহলে কিন্তু নাস্তাটা ভাজানো ভালো হবে, কারণ তেলের পরিমাণটা একটু কম করে দিতে হবে। আর ডুবো তেলে ভাজলে এই পুরটা বাইরে আসার সম্ভাবনা বেশি থাকবে। তাই ছড়ানো একটা কড়াই নেবেন, এরপরে সামান্য পরিমাণে তেল দিয়ে এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আটার যেহেতু এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, কম তেলেই একবারে মুচমুচে করে ভাজানো যাবে। আমি এভাবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। তবে চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। আর হালকা করে দেওয়ার পরে এভাবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
আমি একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিলাম একবারে মুচমুচে করে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। একবারে মুচমুচে খাস্তা নাস্তা, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, দেখতেই পাচ্ছেন। আজ তাহলে এখানে শেষ করলাম। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।